অনেক দিন ধরে পাহাড়ের ডাক শুনছিলাম। অবশেষে ডিসেম্বরের কনকনে শীতের রাতে আমরা রওনা দিলাম পূর্ব সিকিমের উদ্দেশ্যে। অপরূপ সৌন্দর্যের এক রাজ্যে কাঞ্চনজঙ্ঘার গায়ে সূর্যের প্রথম আলোর সোনালি চাদর আর ঠান্ডা হাওয়া মুখে এসে আদর করে বলছিল, স্বাগত তোমাকে। সিল্ক রুট, সিলারিগাঁও, ছাঙ্গু লেক আর নাথুলা পাসের মনোমুগ্ধকর পাহাড়ি পরিবেশের অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে। এতগুলো স্পট একটা ভিডিওতে নিয়ে আসছি, তাই ভিডিওটি একটু বড় হতে পারে। আশা করি পাহাড় আপনাদের নিরাশ করবে না। ডিসেম্বরের শেষ সপ্তাহ। কলকাতা যখন শীতে কাঁপছে, আমরা তখন শিয়ালদাহ স্টেশন থেকে রাত 11:20 12377 পদাতিক এক্সপ্রেসে উঠে পড়লাম। শিয়ালদহ থেকে এনজেপি এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 375 টাকা। সময় লাগে প্রায় 10 ঘন্টা মতো। 12 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে, আমরা উঠে গেছি ট্রেনে। আর আমার সিট পড়েছে S425। শিয়ালদা থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন, লেট করেছে 5 মিনিট। পরের দিন সকাল, চায়ের কাপে চুমুক দিতে দিতে বাইরের সবুজ প্রকৃতি আর চায়ের বাগান দেখছিলাম। এর সাথে নতুন করে যোগ হলো বাউলের সুর। ট্রেনের 16 কলা পূর্ণ করে আমরা নামলাম এনজেপিতে। প্ল্যাটফর্ম ছেড়ে আমরা বাইরে যাওয়ার জন্য যখনই ওভারব্রিজে উঠলাম, ঠিক তখনই আমাদের ওয়েলকাম করলো কাঞ্চনজঙ্ঘা। এই সকালবেলা পুরো পরিষ্কার ওয়েদার ছিল, তো কাঞ্চনজঙ্ঘা আমাদের পিছনে, সেটা একটু দেখাই। এনজেপি থেকে এই সকালবেলা কাঞ্চনজঙ্ঘার দর্শন পাবো সত্যিই ভাবিনি। সঞ্জয় দার কাঞ্চনজঙ্ঘা দেখে কেমন লাগলো? একদম শুরুতেই কাঞ্চনজঙ্ঘা অসাধারণ দেখলাম, লাইফ টাইম এক্সপিরিয়েন্স। এরকম এনজেপি স্টেশন থেকে বেরিয়ে এসকালেটরে উঠতে উঠতে কাঞ্চনজঙ্ঘা দেখা ইটস এ রেয়ার অকেশন। খুব লাকি যে আমরা দেখতে পেয়েছি। সৌভাগ্যের ব্যাপার। সৌভাগ্য ব্যাপার, নিশ্চয়ই। এটা এনজেপি স্ট্যান্ড। এখান থেকেই দার্জিলিং, গ্যাংটক এবং সিকিমের বিভিন্ন ট্যুরিস্ট ডেস্টিনেশনে যাওয়ার জন্য শেয়ার গাড়ি এবং রিজার্ভ গাড়ি এখান থেকেই পাওয়া যায়। আগামী 5 দিনের জন্য আমাদের রিজার্ভ গাড়ি এখান থেকেই ছাড়বে। গাড়িতে লাগেজ তুলে দিয়ে আমরা সকালের গরম গরম ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। সেবক রোড ধরে আমরা এগিয়ে চললাম সিলারিগাঁওয়ের দিকে। আজ আমরা ওখানেই থাকব। আমাদের ডান দিকে তিস্তা বয়ে চলেছে শান্তভাবে। সৌন্দর্য দেখে মনেই হয় না এই তিস্তাই বর্ষার সময় তার রুদ্র রূপ ধারণ করতে পারে। শহরের কোলাহল ছেড়ে নীরবতার ঠিকানা পাহাড়কে বেছে নিলাম কয়েকদিনের জন্য। আমরা পৌঁছে গেলাম কালিম্পং শহর থেকে 23 কিলোমিটার দূরে 6000 ফুট উচ্চতায় পাইন বনের কোলে সাজানো গোছানো ছবির মতো গ্রাম সিলারিগাঁও। এটা আমাদের হোমস্টে। আজ আমরা এখানেই রাত্রিবাস করে সকালে রামিতি ভিউ পয়েন্ট দেখতে যাব। গ্রামের পরিবেশ কিন্তু খুব অসাধারণ, আর এখানকার বিউটি ভাষায় প্রকাশ করা যাবে না, এত দারুণ। এটা আমাদের হোমস্টের উপরটা, আর এই যে আমাদের রুম। ঢুকবো এখানে। কেমন লাগছে? প্রচন্ড ঠান্ডা, ঠিক। ও উপর থেকে যা লাগছে না। এই যে আমাদের রুমগুলো, দুজন করে আরামসেই থাকা যাবে রুমটাতে। হাত ধোয়া লাগবে না, ঠান্ডা। এখানে রয়েছে ওয়েস্টার্ন কুমোট, উপরে গিজার টিজার সবই রয়েছে, বেসিন রয়েছে।
পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। বাইরে একটা আয়না দেখা যাচ্ছে, র্যাক রয়েছে। পাহাড়ে শাকসবজি যে খুব বেশি পাওয়া যায় এমনটা নয়, দুপুরে ডিম, রাতে চিকেন, এটাই পাহাড়িদের প্রধান মেনু। এই হোমস্টের নাম টিবেট হোমস্টে। এদের কাঠের জালে রান্না হয়, তাই খাবারের স্বাদটাও কিন্তু খুব ভালো। चूल्हे जितना भी रोटी जो खाए आप लोग ये सब इस तरह से बनता है। रोटी खाया, चिकन खाया, अंडा करी खाया, सब कुछ सब इधर बनता है, ये चूल्हे में बना। चूल्हे में बनता है। কাঠের জালে রান্না, কিন্তু খুব দারুণ টেস্ট হচ্ছে। এই জন্য সব কটা রান্নাই एकदम ऑर्गेनिक। ভালো টেস্ট, Organic method। হ্যাঁ ফুল অর্গানিক। গুড মর্নিং ফ্রম সিলারি গাঁও। সকাল সকাল উঠে পড়েছি আমরা 5টার মধ্যেই। এই জঙ্গলের পথ ধরে আমরা যাচ্ছি একটা সুন্দর সাইট সিনে, যেখান থেকে সানরাইজটা খুব ভালো দেখা যায় এবং সাথে কাঞ্চনজঙ্ঘার ভিউ। আমাদের পুরো টিম আসছে। আমাদের সাথে রয়েছে এই যে কালু রয়েছে, লালু রয়েছে, সবাই রয়েছে। আমরা পৌঁছে গেছি ভিউ পয়েন্টে। ও অসাধারণ অসাধারণ। আমরা পৌঁছে গেছি ভিউ পয়েন্টে, ভাবা যাচ্ছে না। আমাদের আগে চড়ে গেছে কালু উপরে, সবার আগে। এই যে কালু দেখতে এসছে সানরাইজ, কালু সানরাইজ দেখতে এসছে। ও কালু, সাবধানে সাবধানে সাবধানে। ও কালু বেটা, চলো চলো চলো। হ্যাঁ এই তো, বাহ সুন্দর। আধ ঘন্টা পায়ে হাঁটা পথ আমাদের সিলারি গাঁও হোমস্টে থেকে। আধ ঘন্টা আমরা হেঁটে যে জায়গাতে চলে আসলাম সেটা অ্যাকচুয়ালি স্বর্গের মতো একটা জায়গা। এত সুন্দর লাগছে উপর থেকে। এই হলো রামেতি ভিউ পয়েন্ট। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ও তিস্তা নদীর মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়। সূর্যের প্রথম আলোর সোনালি চাদর গায়ে দাঁড়িয়ে আছে কাঞ্চনজঙ্ঘা। এত কাছ থেকে স্লিপিং বুদ্ধাকে দেখতে পাবো কখনোই ভাবিনি। একটু ভালো করে দেখলেই বোঝা যাবে চিরতুষারাবৃত স্লিপিং বুদ্ধা। মাথা, বুক, পা সবই স্পষ্ট কিন্তু বোঝা যাচ্ছে। এই যে কালু চলে এসছে আমাদের সঙ্গে। ওরা কিন্তু পাহাড়ে যেখানে আমরা যাই দু এক জায়গাতে এরা কিন্তু সঙ্গে থাকে। মানে আজকে ভোরবেলা যখন আমরা বেরিয়েছি আমাদের সঙ্গে সঙ্গেই এসছে। এরকম একটা জায়গায় এসে গরম গরম চায়ে চুমুক দেওয়া আর কাঞ্চনজঙ্ঘা দেখার সৌভাগ্যটাই আলাদা। আহ সকালে আমাদের হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘা এরকম দেখায়। কয়েকদিন ছুটি কাটানোর জন্য কম সময়ের মধ্যে, কম খরচের মধ্যে সিলারি গাঁও খুব ভালো একটা ডেস্টিনেশন হতে পারে আপনাদের জন্য। সিলারি গাঁওতে যে হোমস্টেতে আমরা এখন আছি সেই হোমস্টের যিনি মালিক অঞ্জলি ম্যাম, অঞ্জলি ম্যামকে জিজ্ঞাসা করছি আমরা যদি এখানে আসি কি কি সার্ভিস আমরা পাবো। आपको सर्विस मतलब खाना के लिए खाना घूमना आपको पैकेज सिस्टम होगा। आपको जो पैकेज करना चाहते हो ऊपर सिल्क रोड वो 5 नाइट 6 डेज का वैसे होते हैं। अच्छा, और आपको खाने में वही होगा। आपको लंच में होगा भात दाल सब्जी अंडा करी आलू भाजा पापड़ सलाद होगा। और स्नैक्स के टाइम में वेज पकौड़ा चाहिए। और डिनर पे तो बहुत अच्छा था जी, डिनर में आपको वैसे ही रोटी खाने से रोटी मिलेगा, भात खाने से भात, और चिकन आलू भाजा मिलेगा। आपको ऑप्शन में मिलेगा अच्छा क्या क्या लेंगे।
और हम लोग 2 दिन बैठने वाला को थोड़ा फिर सर्विस अलग से देता है। और लंच में मछली, स्नैक्स में मोमो মোমো मोमो মিলতা है बस। मिलता है 2 दिन बैठने वाला गेस्ट को। আমরা এখানে যদি 4 জন কিংবা 5 জন কিংবা 6 জনের গ্রুপ আসি তো সেক্ষেত্রে ম্যাডাম অ্যারেঞ্জ করে দেবেন এখান থেকে আশেপাশের সাইড সিনের জন্য, গাড়ি থেকে শুরু করে সব কিছু, কি ম্যাডাম? जी जी जी। তো কতজন আপনারা আসছেন সেই অনুযায়ী ম্যাডামকে ফোন করলে ম্যাডাম সেই অনুযায়ী প্যাকেজের রেটটা ঠিক করে দেবেন। ক্যা আমি ফোন নাম্বার দিয়ে দেব আমার স্ক্রিনে, সেই নাম্বার অনুযায়ী আপনারা ম্যামকে ফোন করতে পারেন। 24 আওয়ার্স ম্যামের নাম্বার খোলা থাকে। ক্যা ম্যাম? जी जी जरूर। এই সিলারিগাঁওই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বর্ডার, তারপরে স্টার্ট হয়ে যাবে সিকিম। থ্যাংক ইউ ম্যাম। थैंक यू। সিলারিগাঁও থেকে আমরা সকালে বেরিয়ে পড়ছি পাদামচেনের উদ্দেশ্যে। এই আমাদের পুরো এন্টার টিম এখানে সিলারিগাঁওতে। কেমন লাগলো সবাই একবার বলো। हम लोग ए, भी ट्रिप साथ का- साथ में जा रहा है हम लोग भी खाना साथ बनाने में। के लिए। बहुत ही अच्छा होगा। চলো সকালে ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়লাম পাদামচেনের উদ্দেশ্যে। আজকে আমাদের রাত্রিবাস পাদামচেনেই, আর এখানেই আমাদের সময়টা নষ্ট হলো। পাদামচেনে দেখার মতো কিছুই নেই, তাই আপনারা এই ভুলটা করবেন না। ডিরেক্ট জুলুকে এসে রাত্রিবাস করাটাই ভালো। পথে যেতে একটাই পয়েন্ট পড়লো আমাদের, সেটা হলো সিদ্ধিবিনায়ক মন্দির। পাদামচেন যাওয়ার পথেই একটা দর্শনীয় স্থান সিদ্ধিবিনায়ক মন্দির, সেখানেই আমরা এখন এসেছি। এখানে রয়েছে সাগর মন্থনের একটি দৃশ্য, আর এই হলো সিদ্ধিবিনায়ক মন্দির। এই হলো রংলি বাজার। রংলি বাজার থেকে আমরা টুকটাক কিছু কেনাকাটা করে রওনা দিলাম সিল্ক রুটের দিকে। আজ আমাদের লম্বা ট্যুর প্ল্যান রয়েছে। সিল্ক রুট হয়ে নাথুলা পাস দেখে, ছাঙ্গু লেক দেখে জুলুকে ফিরে রাত্রিবাস। যে রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি এই পুরো রাস্তাটাই ল্যান্ডস্লাইড এরিয়া। অনেকখানি এরিয়া জুড়ে ল্যান্ডস্লাইড হয়েছে, তার মেরামতির কাজ চলছে এখন। লিংথাম চেকপোস্ট ছিল, সেটা পেরিয়ে আমরা এখন যে জায়গাতে এলাম এটা কিউ খোলা ওয়াটারফলস। উপরে ছোট্ট একটা জিপ লাইন রয়েছে, এই যে এই অসাধারণ যে দৃশ্যটা আপনারা দেখলেন, এই পয়েন্টটার নাম হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট। আর এই টাইটানিক ভিউ পয়েন্ট থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা পরিষ্কার দেখা যায়, একদম পরিষ্কার। এটা হলো টাইটানিক ফটোশ্যুট পয়েন্ট।
আমাদের নেক্সট স্টপেজ আসবে থাম্বি ভিউ পয়েন্ট। সিকিমের থাম্বি ভিউ পয়েন্ট পৌঁছানোর ঝিকঝ্যাক রোড মানেই রোমাঞ্চের চূড়ান্ত পরীক্ষা। পাহাড়ের গা বেয়ে উঠে যাওয়া আঁকা বাঁকা এই রাস্তা যেন সাহস আর ধৈর্যের এক জীবন্ত পাঠ। একের পর এক হেয়ারপিন বাঁক, নিচে গভীর খাদ আর চারপাশে মেঘের খেলা, প্রতিটা মুহূর্ত হৃদস্পন্দন বাড়িয়ে দেয়। গাড়ি যত উপরে ওঠে রাস্তা ততটাই সরু হয়ে আসে। কখনো সামনে কুয়াশা, কখনো হঠাৎ দেখা দেয় তুষার ঢাকা পাহাড়। মনে হয় রাস্তা আর আকাশ একে অপরকে ছুঁয়ে আছে। এই পথ শুধু গন্তব্যে পৌঁছানোর নয়, এই পথটাই আসল অ্যাডভেঞ্চার। 11,500 ফুট উপরে থাম্বি ভিউ পয়েন্টে দাঁড়িয়ে যখন পুরো জিগজ্যাগ রোডটা নিচে দেখা যায়, তখন বুঝতে পারা যায় কতটা সাহস আর উত্তেজনা পেরিয়ে এখানে আসা। দূরে কাঞ্চনজঙ্ঘা, নিচে মেঘের সমুদ্র, সব মিলিয়ে এই জায়গা অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এক স্বপ্নের ঠিকানা। থাম্বি ভিউ পয়েন্টের জিগজ্যাগ রোড, যেখানে ভয়, রোমাঞ্চ আর সৌন্দর্য একসাথে পথ চলেছে। এখন আমরা রয়েছি থাম্বি ভিউ পয়েন্টে। 11,200 ফুট উপরে আমাদের এই থাম্বি ভিউ পয়েন্ট। আশপাশের পুরো পরিবেশটা কিন্তু দেখার মতো, অপূর্ব লাগছে, অপূর্ব। আর আমার পিছনে সেই কাঞ্চনজঙ্ঘা আমাদের সঙ্গেই রয়েছে। 11,200 ফুট উপরে এখনও আমাদের কারোর কোনো শ্বাসকষ্ট শুরু হয়নি, এখনও সবাই খুব ফিট রয়েছি আমরা। আমাদের এবারের ভিউ পয়েন্ট আসছে নাথাং ভ্যালি। থাম্বি ভিউ পয়েন্ট পার হওয়ার পর বাকি যে রাস্তাটুকু আমরা এগোচ্ছি, রুক্ষ সূক্ষ্ম পাহাড় চারিদিকে, এছাড়া গাছপালার কোনো দেখাই নেই। আমাদের গাড়ি যেখানে এসে দাঁড়ালো এটা নাথাং ভ্যালি। নাথাং ভ্যালির এই পুরো ভিউ পয়েন্টটা আপনাদেরকে দেখালাম। বরফ নেই এখন, যার জন্য খুব রুক্ষ লাগছে, আর উপরে কোনো গাছও নেই, যার জন্য এখানে কিন্তু অক্সিজেন লেভেলটাও খুব কম। নাথাং ভ্যালিতে যখন বরফ থাকে তখন এর সিনারিটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। নাথুলা পাস যাওয়ার আগে আমরা দেখে নেব আরেকটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, ওল্ড বাবা মন্দির। আমরা সেদিকেই এগোচ্ছি। সিকিমের পূর্ব অংশে নাথুলা পাসের কাছাকাছি প্রায় 13,000 ফুট উচ্চতায় অবস্থিত এই মন্দিরটি ভারতীয় সেনাবাহিনীর এক কিংবদন্তি সৈনিক বাবা হরভজন সিংয়ের স্মৃতিতে নির্মিত। বাবা হরভজন সিং ছিলেন ভারতীয় সেনাবাহিনীর পাঞ্জাব রেজিমেন্টের একজন সাহসী সৈনিক। 1988 সালের 4 অক্টোবর ডিউটিরত অবস্থায় পাহাড়ি পথে দুর্ঘটনায় তিনি শহীদ হন বলে জানা যায়। বলা হয়, শহীদ হওয়ার পরেও বাবা হরভজন সিংয়ের আত্মা সীমান্ত পাহারা দিত। স্থানীয় মানুষ ও সেনাদের বিশ্বাস অনুযায়ী তিনি স্বপ্নে এসে সেনাদের বিপদের আগাম সতর্কতা দিতেন। চীনা সীমান্তে শত্রুদের গতিবিধি সম্পর্কে সংকেত দিতেন। বহুবার নাকি তার উপস্থিতি অনুভব করা গেছে। এই অলৌকিক বিশ্বাস থেকেই সেনাবাহিনী তাকে আজও ডিউটিতে থাকা সৈনিক হিসেবে সম্মান জানায়। সেনাবাহিনীর উদ্যোগে তার স্মরণে এই মন্দির তৈরি হয়। আজও তার জন্য বিছানা, পোশাক, জুতো, টুথপেস্ট রাখা হয়। তার নামে ছুটি, প্রমোশন ও সম্মান প্রদান করা হয়। ওল্ড বাবা মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি দেশপ্রেম, আত্মত্যাগ, ভারতীয় সেনার অটুট বিশ্বাসের প্রতীক। আজও দূর দূরান্ত থেকে পর্যটক ও ভক্তরা এখানে এসে শ্রদ্ধা জানান। ভারত মাতার ছবি, আর এখানে রয়েছে এক ভারত শ্রেষ্ঠ ভারত, অখণ্ড ভারত। হাই অল্টিটিউড এই এরিয়া, শ্বাসকষ্ট কিন্তু একটু হবেই, সেই জন্য এখানে এসে একটু সাবধানে সবাইকে থাকতে হবে। আমাদের গাড়ি এবার এগোচ্ছে নাথুলা পাসের দিকে। নাথুলা পাস সিকিমের পূর্ব অংশে অবস্থিত, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,500 ফুট উচ্চতায়। উপরে উঠতে উঠতে রাস্তার দুপাশে পাহাড়ের রং বদলে যায়, সবুজ থেকে ধীরে ধীরে পাথুরে আর বরফে মোড়া রূপ। বন্ধুরা, এই মুহূর্তে আমরা নাথুলা পাসে দাঁড়িয়ে আছি। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে আমরা যেন আকাশের খুব কাছাকাছি। হাওয়া খুব ঠান্ডা,
নিঃশ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু চারপাশের সৌন্দর্য সব কষ্ট ভুলিয়ে দিচ্ছে। শ্বাসকষ্ট হওয়ার চান্স রয়েছে এখানে, তো খুব ধীরে ধীরে আমরা একটা একটা করে সিঁড়ি উপরে উঠছি। নাথুলা পাস অ্যাকচুয়ালি অনেকটা উচ্চতায়, তো হাই অল্টিটিউড, সেই জন্য সাবধানে উঠতে হবে এখানে। আজও ভারত চীন সীমান্তের কড়া নিরাপত্তার মাঝে দাঁড়িয়ে থাকা ভারতীয় সেনাদের উপস্থিতি এই জায়গাকে আরও সম্মানজনক করে তোলে। নাথুলা পাস শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, এর ঐতিহাসিক গুরুত্বও অনেক। একসময় এই পথ ছিল প্রাচীন সিল্ক রুটের অংশ। 365 দিন শীত, গ্রীষ্ম, বর্ষা এখানে ভারতীয় সেনারা কঠোর পাহারায় সীমান্ত রক্ষা করছেন। তাদের জন্য আমাদের স্যালুট। আমাদের ইন্ডিয়ান কালচার এখানে দেওয়া রয়েছে, ভারতীয় বায়ুসেনার ছবি রয়েছে। উপরে উঠলে এগুলো কিন্তু দেখা যাবে। চায়না বর্ডার আমার পিছন দিকে রয়েছে, এইদিকে ইন্ডিয়াতে আমরা রয়েছি, উল্টো দিকে কিন্তু চায়না। এদিকে পাবে আমরা দাঁড়িয়ে আছি ইন্ডিয়া, আর ঠিক এই যে বর্ডারটা দেখা যাচ্ছে ফেন্সি বর্ডার, এর পরে উল্টো দিকেই চায়না বর্ডার। এই যে চায়না বর্ডার, চায়নার পতাকা উঠছে, দারুণ দেখাচ্ছে, দারুণ। আই লাভ নাথুলা। আর পিছনে রয়েছে গৌতম বুদ্ধ। বন্ধুরা, নাথুলা পাস দেখে আমরা এখন যাচ্ছি ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। নাথুলা পাস থেকে ছাঙ্গু লেকের দূরত্ব প্রায় 17 কিলোমিটার। গ্যাংটক থেকে প্রায় 40 কিলোমিটার দূরে সমুদ্রপৃষ্ঠ থেকে 12,400 ফুট উচ্চতায় অবস্থিত এই লেক যেন আকাশের কোলে লুকিয়ে থাকা এক নীল স্বপ্ন। স্থানীয় মানুষের কাছে ছাঙ্গু লেক খুবই পবিত্র। কথিত আছে, প্রাচীনকালে লামারা এই লেকের জলের রং ও ঢেউ দেখে ভবিষ্যৎ নির্ণয় করতেন। আজও অনেক ভক্ত এখানে এসে প্রার্থনা করেন, মোমবাতি জ্বালান। বরফ জমে আছে উপরে একটু একটু, সাদা সাদা। এই জায়গাগুলো দিয়ে বরফ জমে আছে একটু একটু, কিন্তু এই সময়ে, অন্যান্য সময়ে এখানে কিন্তু বরফ থাকে, প্রচণ্ড বরফ থাকে। এখানে আপনি ইয়াক রাইড নিতে পারবেন, গরম চা, ম্যাগিও উপভোগ করতে পারবেন, আর ক্যামেরায় বন্দি করতে পারবেন অসাধারণ কিছু মুহূর্ত। তবে মনে রাখবেন, উচ্চতা বেশি হওয়ায় ধীরে চলা আর শরীরের দিকে খেয়াল রাখা খুব জরুরি। এখানে ইয়াক রাইডের রেট হলো 750 টাকা, আর ইয়াক রাইডের পিঠে চেপে ছবি তুলতে গেলে নেবে 100 টাকা। এখানে রয়েছে নন্দী মহারাজ, আর উপরে রয়েছে ভোলানাথের মন্দির। ছাঙ্গু শিব মন্দির। ছাঙ্গুতে এসে মহাদেবের দর্শন পেলাম, এটা আমার জন্য সৌভাগ্য। কারণ অনেক রাস্তা এসেছি, এই প্রথম মহাদেবের সঙ্গে সাক্ষাৎ করলাম। মনটা না শান্তিতে একদম ভরে গেছে। হর হর মহাদেব। ছাঙ্গু লেকের পবিত্র জলে এইখানে সবাই পয়সা ফেলে মানত করে যায়। এখানে আপনারা রোপওয়ের মজা নিতে পারেন, इंडियाज हाईएस्ट ऑल्टीट्यूड पैसेंजर रोपवे। रोपवे का क्या रेट रहता है? 360 करके। अच्छा, जाना और आना इधर। নাথুলা পাসে সবাই খুব হতাশ হয়েছিল, বরফ নেই। অনেক আশা নিয়ে যাওয়া হয়েছিল নাথুলা পাসে, তো নাথুলা পাসে বরফ না পেয়ে সবাই ভেবেছিল ছাঙ্গুতে একটু হয়তো পাবো, কিন্তু ছাঙ্গু আমাদেরকে
নিরাশ করলো। এই প্রকৃতি এখন এমন, বরফ আসতে এখন অনেক লেট। ছাঙ্গুতে এসে দেখলাম আকাশ এত নীল হতে পারে, কোথাও এতটুকু মেঘের দেখা নেই। পুরো ট্রিপটাতেই ছিল সানি ওয়েদার। শীতে কাঁপতে কাঁপতে ম্যাগি খেয়ে আমরা ছাঙ্গুকে বিদায় জানালাম। সূর্য মামা পাহাড়ের কোলে অস্ত যেতে বসেছে। আজ আমাদের রাত্রিযাপন জুলুকে। জুলুকের এই ছোট্ট গ্রামেই আমাদের আজ সকালটা শুরু হলো। এখানকার প্রকৃতি ভাষায় প্রকাশ করা যায় না, মন ভরিয়ে দেওয়ার মতো প্রকৃতি রয়েছে জুলুকে। এখানেই কাল রাতে স্নোফলস হয়েছে, তবে সেটা খুবই সামান্য। দেখাবো, তার নিদর্শন একটু একটু আছে এখনো। ঘুরে দেখলাম জুলুকের পাহাড়ি গ্রাম, শিব মন্দির। জুলুকে যে হোমস্টেতে আমরা ছিলাম তার নাম ইয়াম জোমলা হোমস্টে। হোমস্টে থেকে বাইরের পরিবেশটা ঠিক এতটাই সুন্দর লাগে। গরম গরম ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের এই ট্যুরের শেষ দর্শনীয় স্থান আরিটারের উদ্দেশ্যে। এইমাত্র আমরা আসলাম আরিটার লেকে, আর আরিটার লেকের আরেকটি নাম লামপোখরি। আরিটার লেক পূর্ব সিকিমের আরিটার গ্রামে অবস্থিত। এই লেকে বোটিং করার সুবিধা রয়েছে, মাথাপিছু 100 টাকা করে নেয়। এটা সিকিমের সবথেকে পুরনো প্রাকৃতিক লেকগুলোর একটি বলে মনে করা হয়। স্থানীয়দের কাছে লেকটা খুবই সম্মানিত ও পরিচ্ছন্নভাবে সংরক্ষিত। আরিটারে এলে শুধু লেক নয়, মূল খারগা লেক, লামা মঠ, মাংকিম ভিউ পয়েন্ট, এইসব জায়গাগুলো ঘুরে দেখতে ভুলবেন না। আরিটার লেক দেখার পর আমরা এলাম লামাদের মোনাস্ট্রি দেখতে, যাকে অনেকেই লামা মঠ নামেও চেনেন। পাহাড়ের কোলে সবুজ বন আর নীরবতার মাঝে অবস্থিত এই মঠ এখন পর্যটকদের কাছে ধীরে ধীরে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। মোনাস্ট্রিতে ঢুকতেই একটা আলাদা শান্ত অনুভূতি কাজ করে। চারিদিকে প্রার্থনার পতাকা, ঘণ্টার মৃদু শব্দ আর ধূপের গন্ধ মন নিজেই ধীর হয়ে যায়। এখানে লামারা ধ্যান ও প্রার্থনায় সময় কাটান, যা এই জায়গাটাকে আরও পবিত্র করে তুলেছে। এবার আমরা দেখব আরিটারের মাংকিম ভিউ পয়েন্ট। পাহাড়ি পথে উঠতে উঠতে হঠাৎ করেই সামনে খুলে যায় এক অপূর্ব দৃশ্য। এটাই মাংকিম ভিউ পয়েন্ট। আরিটার থেকে কিছুটা উঁচুতে অবস্থিত এই জায়গাটা প্রকৃতি আর আধ্যাত্মিকতার এক সুন্দর মিলনস্থল। পরিষ্কার দিনে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার দর্শন পাওয়া যায়, যা মুহূর্তের মধ্যে মন ভরে দেয়। মাংকিম ভিউ পয়েন্ট থেকে নিচে আরিটার লেকটিও সুন্দর দেখা যায়। এই ভিউ পয়েন্টের পাশেই রয়েছে মাংকিম মন্দির, যা লেপচা সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্র। পাহাড়ের রক্ষাকর্তা বা দেবতার আশীর্বাদে পরিপূর্ণ এই জায়গা, এটাই স্থানীয়দের বিশ্বাস। তাই এখানে শুধু পর্যটক নয়, বহু ভক্তও আসেন। আজ এই পর্যন্ত। এত ভালো কিছু দেখার পর একটা লাইক না দিয়ে কেউ থাকতে পারে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই।